আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ, আমরা যারা ইসলামী ব্যাংকের IBBL স্মার্ট ইউজ করি, আমাদের জন্য সুখবর রয়েছে। সুখবরটি হচ্ছে, আমরা লেনদেন করার সময় ওটিপিটা সিমে পেতাম এতদিন। এখন থেকে আমরা ইমেলও চাইলে ওটিপি সংগ্রহ করে লেনদেন করতে পারবো। আমরা অ্যাপস দিয়ে লগ ইন না করে আমরা গুগল ক্রোম থেকে প্রথমে লগ ইন করবো। ব্রাউজারে আমরা লিখব ইসলামী ব্যাংক iBanking। এরপরে iBanking এর পেজটা আসবে, ওইখানে আমরা ক্লিক করব। এরপর আমরা আমাদের যে ইমেল দিয়ে আমরা ইসলামী ব্যাংকের iBanking রেজিস্ট্রেশন করেছি, উক্ত ইমেলটি লিখব। ইমেল লেখা শেষ হলে পাসওয়ার্ডটা বসাবো। আমি পাসওয়ার্ডটা হাইড করে রেখেছি। পাসওয়ার্ড বসানোর পরে নিচে আমাদের একটা চ্যালেঞ্জ কি থাকবে, ওই চ্যালেঞ্জ কিটা আমরা হুবহু বসাবো। এরপর লগ ইন। এরপর আমাদের অ্যাকাউন্টগুলো শো করবে। আমরা ফান্ড ট্রান্সফারে যাব। এরপরে রেজিস্টার ক্রেডিট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওই অ্যাকাউন্টটা আমরা আগে অ্যাড করে নেব। অ্যাড অপশনে গিয়ে অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমরা ইসলামী ব্যাংকের 17 সংখ্যার যেই ফুল ডিজিট আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো। আমি যেহেতু আগেই অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি, আমি সরাসরি ফান্ড ট্রান্সফারে যাব। ফান্ড ট্রান্সফারে গিয়ে ট্রান্সফারে ক্লিক করব। এরপরে ফ্রম অ্যাকাউন্টে আমরা যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি ওই অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে আমরা অ্যামাউন্ট লিখব। এরপর একটা পারপাস আমরা সিলেক্ট করে দিব। নোটে আমরা একটা কিছু লিখে দেব। এরপরে রিসিভ ওটিপি ভায়া ইমেল, এই অপশনে ক্লিক করলে আমাদের ওটিপিটা আমাদের ইমেইলে যাবে। এরপর আমরা সাবমিট করলাম ফান্ড ট্রান্সফার। এরপর ওয়ান টাইম কি, যেটা ওটিপি, এটা আমরা ইমেল থেকে সংগ্রহ করে নেব। আমরা ইমেলে ঢুকলাম। আমাদের ইমেলে একটা ওটিপি এসেছে। ওটিপি আমরা কপি করে এখানে বসাই দিব। ওটিপি বসানোর পর আমাদের একটা পিনকোড আছে, টিপিন, 4 সংখ্যার টিপিন, ওই টিপিনটাও বসাবো। শেষ। এরপরে আমাদের ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়েছে।